শুন বৃষরাশির ভাই বোনেরা, আজ শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, এই তারিখটা শুনেই কি আপনার বুক কাঁপছে? ঠিকই হয়েছে, কারণ আজ রাত ১২টা থেকে শুরু হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আজ রাত ১২টার পর আপনার উপর এক সর্বনাশ আসতে চলেছে। আমি আজকে নিয়ে আসিনি কোনো সাধারণ রাশিফল, আজ আমি নিয়ে এসেছি স্বয়ং ভগবান বিষ্ণুর সরাসরি বার্তা। হ্যাঁ, জগৎপালক শ্রীহরি নিজে আজ আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, যা বলছি ঠিকঠাক বৃষরাশির জাতক জাতিকাদের বলে দে। আর ভগবান বিষ্ণুর সেই আদেশ শোনার পর আমার শরীর শিউরে উঠেছে, কারণ তিনি যা বলেছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর। আপনার উপর এক সর্বনাশ আসন্ন। হ্যাঁ, বৃষরাশির জাতক জাতিকারা, আপনি যতই নিজেকে ধার্মিক ভাবেন না কেন, আপনার অজান্তে আপনার চারপাশে এক ভয়ানক নেতিবাচক শক্তি জড়ো হচ্ছে। আর ভগবান বিষ্ণু বলছেন, আজ রাত ১২টার পর যদি আপনি তার দেওয়া এই কথাগুলো না মানেন বা পালন না করেন, তাহলে এই সর্বনাশ ঠেকানো যাবে না। আপনি হয়তো ভাবছেন, আমি কি এত বড় সর্বনাশের মুখে? ভগবান বিষ্ণু বলছেন, আপনার কর্মফলের হিসেব শেষ হয়ে এসেছে। আপনার শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে। কিছু মানুষ আপনার পতন চায়, আর কিছু অদৃশ্য শক্তি আপনার ক্ষতি করার অপেক্ষায় আছে। কিন্তু ভয় পাবেন না, ভগবান বিষ্ণু নিজে এসেছেন আপনাকে বাঁচাতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান বিষ্ণুর সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনের সব সর্বনাশ কেটে যাবে। আজকের পঞ্চাঙ্গ কি বলছে সেটা আগে জেনে নিন। আজ শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৬। পঞ্জিকা মতে আজ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। এই দ্বাদশী তিথিটি চলবে আজ বিকেল ৪:০২ পর্যন্ত। তারপর শুরু হয়েছে ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া, যা চলবে আজ সন্ধে ৬:১৬ পর্যন্ত। আজকের যোগ সিদ্ধি যোগ, যা চলবে আজ রাত ৩:১৭ পর্যন্ত। করণ তৈতিলকরণ চলছে। যেহেতু আজ দ্বাদশী তিথি ও আগামীকাল ত্রয়োদশী তিথি এবং শনিবার একসাথে পড়েছে, তাই এই দুই দিন অত্যন্ত পবিত্র শনি প্রদোষ ব্রত হিসেবে পালিত হচ্ছে। কিন্তু বৃষরাশির জন্য এই দিনটি আরও বিশেষ, কারণ ভগবান বিষ্ণু নিজে এই দিনে বৃষরাশির ওপর বিশেষ নজর রাখছেন। আজ শুক্রবার মা লক্ষ্মীর দিন, আর মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিণী। তাই এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিন্তু এটাই শেষ নয়, ভগবান বিষ্ণু আরও কিছু কথা বলেছেন, যেটা শুনলে আপনি হয়তো আজই বিষ্ণু মন্দিরে গিয়ে তিলক লাগাতে ছুটবেন। তিনি বলছেন, আজ রাত ১২টা থেকে শুরু হচ্ছে এক ভয়ানক সময়। এই সময়ে রাহু, কেতু ও শনিদেবের কুপ্রভাব বেড়ে যাবে। ভগবান বিষ্ণু বলছেন, যারা সত্যিকারের মন থেকে তার নাম নেয়, তাদের তিনি সব সর্বনাশ থেকে রক্ষা করেন। আর আজ রাত ১২টার পর যদি আপনি তার দেওয়া নিয়মগুলো পালন করেন, তাহলে ১০০% এই সর্বনাশ এড়িয়ে যেতে পারবেন। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। ভগবান বিষ্ণু বলছেন, আপনার বাড়ির আশেপাশে বা কর্মক্ষেত্রে কিছু জায়গা আছে যেখানে নেতিবাচক শক্তি জমেছে। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণে যদি কোনো আবর্জনা জমে থাকে, পুরনো ভাঙা জিনিস পড়ে থাকে, বা কোনো শুকনো গাছের ডাল বাড়ির উপর চেপে থাকে, সেগুলো আপনার সর্বনাশ ডেকে আনছে। ভগবান বিষ্ণু স্পষ্ট বলে দিয়েছেন, যাদের বাড়িতে বা কর্মক্ষেত্রে এই জিনিস থাকবে, তাদের উপর সর্বনাশ তারও তাড়াতাড়ি আসবে। আপনি কি জানেন, আজ রাত ১২টা থেকে ভোর ৪টের মধ্যে এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর? আজকের গ্রহের অবস্থান দেখুন। শনিদেব আছেন কুম্ভ রাশিতে, সেটা আপনার সপ্তম ভাব। সপ্তম ভাব হল জীবনসঙ্গী ও ব্যবসায়িক অংশীদারের স্থানে, সেখানে শনি বসে আপনার সম্পর্কের ওপর প্রভাব ফেলছেন। রাহুদেব আছেন মিথুন রাশিতে, সেটা আপনার একাদশ ভাব। একাদশ ভাব হল লাভের স্থান, সেখানে রাহু বসে আপনার লাভের পথে বাধা সৃষ্টি করছেন। কেতুদেব আছেন ধনু রাশিতে, সেটা আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাব হল সন্তান ও শিক্ষার স্থান, সেখানে কেতু বসে সন্তানের বিষয়ে চিন্তা বাড়াচ্ছেন। বৃহস্পতি আছেন বৃষ রাশিতেই, আপনার নিজের রাশিতে, সেটা আপনার জন্য শুভ, কিন্তু তিনি শনির দৃষ্টিতে আছেন, তাই ফল পেতে দেরি হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, আজ রাত ১২টার পর চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবেন, সেটা আপনার ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হল শত্রু ও রোগের স্থান, সেখানে চন্দ্র যুক্ত হবেন মঙ্গলের সাথে। এই যোগ অত্যন্ত কঠিন ফল দেয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান বিষ্ণুর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনের সব সর্বনাশ কেটে যাবে। আপনি কি জানেন, আজ রাত ১২টার পর ঠিক কোন সময়টা আপনার জন্য সবচেয়ে বেশি সর্বনাশা? ভগবান বিষ্ণু বলছেন, আজ রাত ১২টা ১৫ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত। এই সময়টা আপনি অত্যন্ত সাবধানে থাকবেন। এই সময় একদমই ঘুম থেকে উঠবেন না, বিছানা ছেড়ে উঠবেন না, জানালা দরজা বন্ধ রাখবেন। বিশেষ করে চৌরাস্তা, শ্মশান, কবরস্থান, মদের দোকান, কসাইখানা, পরিত্যক্ত বাড়ি, এই জায়গাগুলো থেকে দূরে থাকবেন, কারণ এই সময় আপনার ওপর নজর রাখছে শনিদেব ও রাহুকেতু। আর এই সময় যদি ভগবান বিষ্ণুর নাম না নেন, তাহলে কিন্তু সর্বনাশ এড়ানো যাবে না।
ভগবান বিষ্ণু আরও একটা ভয়ঙ্কর সতর্কতা দিয়েছেন। তিনি বলছেন বৃষ রাশির অনেক জাতক জাতিকারা আছেন যারা বর্তমানে 7.5 বা ধাইয়ার মধ্যে রয়েছেন। তাদের জন্য আজ রাত 12টার পর আরও বেশি সতর্কতার। যারা 7.5তে আছেন তাদের শনির দৃষ্টি আরও কঠোর। কিন্তু ভগবান বিষ্ণু বলছেন ভয় পাবেন না, যত বড় সর্বনাশী আসুক, আমার নাম নিলেই সব সর্বনাশ কেটে যাবে। শাস্ত্র বলে ভগবান বিষ্ণু হলেন জগৎ পালনকারী। তার কৃপায় কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারে না। তিনি নিজে তার ভক্তদের রক্ষা করতে আসেন। কিন্তু সবচেয়ে বড় সর্বনাশের কথা এখনও বাকি। ভগবান বিষ্ণু যা বলেছেন সেটা শুনে আমি নিজেই কেঁপে উঠেছি। তিনি বলছেন আজ রাত 12টার পর আপনার জীবনে এক বড় ধরনের সর্বনাশ ঘটতে পারে। সেটা হতে পারে অর্থের অপমানজনক ক্ষতি, হতে পারে সম্পর্কে চিরকালের জন্য ফাটল, হতে পারে স্বাস্থ্যের এমন অবনতি যা সারাতে বছর লেগে যাবে, এমনকি হতে পারে কোনো বড় দুর্ঘটনা। কিন্তু তিনি এটাও বলেছেন যদি আপনি আজ রাত 12টার পর তার দেওয়া নিয়মগুলো পালন করেন তাহলে 100% এই সর্বনাশ এড়িয়ে যেতে পারবেন। এই সর্বনাশ ঠিক কোন দিক থেকে আসছে সেটাও তিনি বলে দিয়েছেন। আপনার কর্মক্ষেত্র থেকে, আপনার কোনো আত্মীয়ের মাধ্যমে, অথবা আপনার নিজের কোনো ভুল সিদ্ধান্তের কারণে। এখন প্রশ্ন হলো এত বড় সর্বনাশ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি সেই সব নিয়ম বলে দেব ভগবান বিষ্ণুর আদেশ মতো। ভগবান বিষ্ণু স্পষ্ট করে বলে দিয়েছেন আজ রাত 12টার পর এই কাজগুলো কখনোই করবেন না। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজ রাত 12টার পর কখনোই উত্তর দিকে মাথা করে শোবেন না। ভগবান বিষ্ণু বলছেন উত্তর দিক হল কুবেলের দিক, আর রাত 12টার পর উত্তর দিকে মাথা করে শোলে নেতিবাচক শক্তি মস্তিষ্কে প্রবেশ করে। এটি আপনার সর্বনাশ ডেকে আনবে। আপনি সবসময় পূর্ব বা দক্ষিণ দিকে মাথা করে শোবেন। দ্বিতীয়ত, আজ রাত 12টার পর কখনোই খালি পেটে ঘুমাতে যাবেন না। ভগবান বিষ্ণু বলছেন খালি পেটে ঘুমালে পিতৃদেবরা অসন্তুষ্ট হন। একটু হলেও কিছু খেয়ে শোবেন, বিশেষ করে দুধ বা ফল খেতে পারেন। তৃতীয়ত, আজ রাত 12টার পর কখনোই মাথায় তেল দিয়ে ঘুমাতে যাবেন না। ভগবান বিষ্ণু বলছেন মাথায় তেল দিয়ে ঘুমালে লক্ষ্মীনারায়ণ অসন্তুষ্ট হন। এটি ধন সম্পদের ক্ষতি ডেকে আনে। চতুর্থত, আজ রাত 12টার পর কখনোই ঝাড়ু নিয়ে ঘুমাতে যাবেন না। ভগবান বিষ্ণু বলছেন ঝাড়ু হল লক্ষ্মীর প্রতীক। ঝাড়ু নিয়ে ঘুমালে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান। পঞ্চমত, আজ রাত 12টার পর কখনোই বাসি কাপড় পরে ঘুমাতে যাবেন না। ভগবান বিষ্ণু বলছেন বাসি কাপড়ে অশুদ্ধি থাকে, পরিষ্কার কাপড় পরে শোবেন। ষষ্ঠত, আজ রাত 12টার পর কখনোই অন্ধকার ঘরে ঘুমাতে যাবেন না। ভগবান বিষ্ণু বলছেন ঘরে একটি মিটমিটে আলো জ্বালিয়ে রাখবেন, এটি নেতিবাচক শক্তি দূরে রাখে। সপ্তমত, আজ রাত 12টার পর কখনোই পায়ে মোজা পরে ঘুমাতে যাবেন না। ভগবান বিষ্ণু বলছেন পায়ে মোজা পরে ঘুমালে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। অষ্টমত, আজ রাত 12টার পর কখনোই বালিশের নিচে ছবি বা আয়না হেঁকে ঘুমাতে যাবেন না। ভগবান বিষ্ণু বলছেন এটি দুঃস্বপ্ন ও নেতিবাচক শক্তি ডেকে আনে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান বিষ্ণুর ভক্ত হলে এখনই কমেন্ট বক্সে ওম নমো ভগবতে বাসুদেবায় লিখে দিন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনের সব সর্বনাশ কেটে যাবে। এখন প্রশ্ন হলো এত নিয়মের পাশাপাশি কি করবেন? ভগবান বিষ্ণু কিছু করণীয়ও বলে দিয়েছেন। প্রথম করণীয়, আজ রাত 12টার আগে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, তুলসী পাতা, চন্দন, নৈবেদ্য নিবেদন করবেন। তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। দ্বিতীয় করণীয়, আজ রাতে শোয়ার আগে বিষ্ণু সহস্র নাম বা অন্তত ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করবেন। এটি আপনাকে সব সর্বনাশ থেকে রক্ষা করবে। তৃতীয় করণীয়, আজ রাতে শোয়ার আগে 1 গ্লাস দুধে 1 চিমটে হলুদ মিশিয়ে পান করবেন। এটি শরীর ও মনের পবিত্রতা আনে এবং নেতিবাচক শক্তি দূর করে। চতুর্থ করণীয়, আজ রাতে শোয়ার আগে বালিশের নিচে একটি তুলসী পাতা রেখে শোবেন। এটি আপনাকে দুঃস্বপ্ন ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। পঞ্চম করণীয়, আজ রাতে ঘুমানোর আগে ভগবান বিষ্ণুর ধ্যান করবেন। তার শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী রূপ ধ্যান করবেন। মনে মনে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়াও আজকের দিনে কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ। মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন খাবেন না। সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খাবেন। মদ্যপান বা কোনো নেশা করবেন না। কারোর সাথে ঝগড়া বা তর্কে জড়াবেন না। মিথ্যা বলবেন না। কারোর সমালোচনা বা বদনাম করবেন না। অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না, বিশেষ করে রাতের বেলায়। আজ চুল, দাড়ি, নখ কাটবেন না। কালো কাপড় পরবেন না। হলুদ বা সাদা পোশাক পরবেন। বৃষরাশির ভাই বোনেরা, মাসিক রাশিফল কি বলছে সেটাও জেনে নিন। ফেব্রুয়ারি মাসে আপনার কর্মস্থলে কিছু পরিবর্তন আসতে পারে, নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক থেকে মাসের মাঝামাঝি সময়ে কিছু লাভের সম্ভাবনা আছে, কিন্তু খরচও বাড়বে। সম্পর্কের দিক থেকে সাবধানে থাকবেন, কোনো ভুল বোঝাবুঝি সম্পর্কে ফাটল ধরাতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন, বিশেষ করে পেটের সমস্যা ও গলা ব্যথা এড়াতে সতর্ক থাকবেন। আজ রাত 12টার পর অত্যন্ত সাবধানে থাকবেন।
ভগবান বিষ্ণু শেষবারের মতো বলেছেন আজ রাত 12টার পর আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনি যদি তার দেওয়া নিয়মগুলো ঠিকঠাক পালন করেন তাহলে এই সর্বনাশ এড়িয়ে যেতে পারবেন, আর যদি অবহেলা করেন তাহলে কিন্তু সেই সর্বনাশ আপনাকে গ্রাস করবেই। তিনি বলছেন যারা তাকে সত্যিকারের মন থেকে ডাকে তাদের তিনি ছেড়ে দেন না, তিনি নিজে আসেন তাদের সর্বনাশ থেকে বাঁচাতে। এই নিয়মগুলো ভগবান বিষ্ণু নিজে দিয়েছেন, এটা 100% কাজ করবেই। আমি আরও একটা কথা বলি, ভগবান বিষ্ণু কিন্তু জগৎ পালনকারী, তিনি খুব সহজেই প্রসন্ন হন, শুধু একটু মন থেকে ডাকলেই তিনি ছুটে আসেন। তাই আজ রাত 12টার পর একটু সচেতন থাকুন, নিয়মগুলো পালন করুন, আর দেখবেন কিভাবে সব সর্বনাশ দূর হয়ে যায়। ভগবান বিষ্ণুর কৃপায় কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে ওম নমো ভগবতে বাসুদেবায় অবশ্যই লিখে দিন। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবনের সব সর্বনাশ কেটে যাবে। আমি কিন্তু সাবধান করে দিয়েছি, আজ রাত 12টার পর ফিরে আসবে না। এই রাত হাতছাড়া করবেন না। ভগবান বিষ্ণুর নাম নিন, তার দেওয়া নিয়মগুলো পালন করুন, আর দেখবেন কিভাবে সব সর্বনাশ দূর হয়ে যায়। তৈরি থাকবেন, সাবধানে থাকবেন, আর ভগবান বিষ্ণুর নাম নিতে ভুলবেন না।